আসসালামু আলাইকুম। তাওহীদে রুবুবিয়ত নিয়ে কথা বলতে হবে। তাওহীদে রুবুবিয়ত কাকে বলে? তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণা করা, এটাই হলো মূলত তাওহীদ। কিন্তু রুবুবিয়ত, এই তাওহীদে রুবুবিয়ত অর্থাৎ যে আল্লাহ তাআলা হচ্ছে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারেন, এই সূর্যের মালিক আল্লাহ, সবকিছুর নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ তাআলা। এটাই বিলিভ করাটা, বিশ্বাস করাটা, এটাই হচ্ছে তাওহীদে রুবুবিয়তের একটা অংশ। কিন্তু তাওহীদে রুবুবিয়ত যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, ওই ব্যক্তির ঈমান নেই, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। কারণ আপনি বৃষ্টিকে দিচ্ছে, সূর্যকে সৃষ্টি করেছেন, আপনার জীবনকে সৃষ্টি করেছেন, আপনাকে কে মৃত্যু দিচ্ছেন, এ প্রত্যেকটা ক্ষেত্রেই পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের জানা কি দরকার নয়? অবশ্যই জানা দরকার। কারণ আমি একজন মুসলিম হিসাবে আমাকে তাওহীদ সম্পর্কে হিতাহিত জ্ঞান অর্জন করতে হবে। আজকের সমাজগুলোতে বিশেষ করে মুসলমান দাবি করার পরেও তাওহীদ কি নামেই শোনে নাই। বলছে ভাই আপনি কি তাওহীদ বুঝেন? তাওহীদ যে কি, খায় না মাথার দেয় তাই বলতে পারি না। তো এরকম যেন না হয়, তাওহীদ সম্পর্কে আমাদের জানতে হবে। এবং তাওহীদের যে গুণাবলী অর্থাৎ একত্ববাদ, আল্লাহ তাআলা যে একক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। এই যে এই কোনো মাবুদ নেই, অর্থাৎ এটা কোনো ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ তাআলাকেই আপনাকে রেসপন্স করতে হবে, মূল্যায়ন করতে হবে। অন্য কাউকে হয়তো আপনি সালাতের ক্ষেত্রে করলেন, এটা আমি পরবর্তীতে তাওহীদে উলুহিয়াতের ক্ষেত্রে সেই বিষয়টা আমি পরিষ্কার করে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তাওহীদে রুবুবিয়ত সম্পর্কে আমাদের জানতে হবে, এই অনুযায়ী বিলিভ করতে হবে, জীবন যাপন করতে হবে, এটাই হচ্ছে মূল কথা।